করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। বেরিয়ে পড়তে আমার মেয়ের পরীক্ষা সবে শেষ, তাই তার বায়না মা একটুখানি কোথাও ঘুরতে নিয়ে চলো। তাই তাকে নিয়ে তো খুব বেশি দূরে আমি স্কুটি করে যেতে পারি না, সেই কারণে একদম বাড়ির একটু দূরেই অবস্থিত এই কুলিয়াপাট। কেমন লাগছে? অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এলে সত্যি কথা বলতে মনটা ভীষণ শান্ত কুলিয়াপাটের মন্দিরটি কলকাতা পিঞ্জরাপোল সোসাইটির অধীনে পরিচালিত রক্ষণাবেক্ষণ করা হয়। এটা মূল মন্দিরের ভিতরের অংশ, খুব সুন্দর করে সাজানো গোছানো, চারদিক ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিন এখানে হরে কৃষ্ণ গান চলছে। ঠাকুর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে চললাম ঠিক মন্দিরের পিছন দিকটাতে। সেখানে কি আছে সেটাও ভীষণ চমকপ্রদ। যারা এখানে এসেছেন তারা জানেন কত সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ। আর যারা আসেননি তাদের জন্য আমার এই ভিডিওটা রইল। সত্যি ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম অপরাধ ভঞ্জন ঘাটের দিকে। কেন এই ঘাটটিকে অপরাধ ভঞ্জন বলা হয় তার একটা ছোট্ট গল্প আজকে আমি শেয়ার করছি। বৈষ্ণবমতে কথিত আছে যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এক সময় নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর তিনি ভক্তদের সঙ্গে দেখা করতে আবার গঙ্গার এপারে কুলিয়া অঞ্চলে আসেন। সেই স্থানই আজকে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দির। মহাপ্রভুর আগমনের খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে আসতে লাগলো। তাদের মধ্যে অনেকেই আগে মহাপ্রভুর সমালোচনা করেছিলেন বা অপমান করেছিলেন। তারা সবাই এসে মহাপ্রভুর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মহাপ্রভু তখন সবাইকে বললেন, ভগবানের নাম করো, অন্যের দোষ দেখো না, ভক্তদের সম্মান করো, তাতেই সব অপরাধ দূর হবে। তো এই ঘটনার পর থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে এই স্থানে আন্তরিকভাবে ক্ষমা চাইলে মানুষের অপরাধ বা পাপ নাকি মোচন হয়। সেই থেকেই এই স্থানটির নাম হয়ে যায় অপরাধ ভঞ্জন পাঠ। এই ছিল এই কুলিয়াপাটের মাহাত্ম্য এবং এইখানের যে নামকরণ তার সার্থকতা। এই স্থানে আপনাদের আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই। দেখুন, এটা হচ্ছে একটা লিচু গাছ। লিচু গাছের অলমোস্ট গুড়িটা নেই বললেই চলে।